আমরা নিশ্চয়ই জানি 2784 ইউএস ডলারের মধ্যম আয়ের দেশ বাংলাদেশ। এমন দেশের একটি বিভাগীয় শহর খোদ রাজশাহীর মুখে এমন দৃশ্য কি বড়ই বেমানান নয়? তীব্র শীতের প্রকোপে রাজশাহী রেলওয়ে স্টেশন ও তার আশপাশের এলাকায় বিপদে পড়েছেন যাত্রীসহ ছিন্নমূল মানুষ। বিশেষ করে রাতের বেলায় শীতের তীব্রতা এতটাই বাড়ে যে স্টেশন এলাকার ছিন্নমূলদের কষ্ট দ্বিগুণ হয়ে যায়। এরা যখন স্টেশনে আশ্রয় নেন তখন শীতের হাত থেকে বাঁচতে তেমন কোনো সুরক্ষা নেই। প্রয়োজনীয় তাপমাত্রার জন্য পর্যাপ্ত কম্বল ও গরম কাপড়ের অভাবে তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে দেয়। ভেতরে দিলে ভালোই হইতো আমাদের, মানে রোগী নিয়ে ফাঁকায় বসে থাকাটা কষ্ট না। আগে তো থাকা জায়গা নেই, আমাদের এই সমস্যার মধ্যে পড়ে আছে, আমরা এসে ঠান্ডায় বসে আছি। রাজশাহী রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ, শীতকালীন এই দুর্দিনে ছিন্নমূলদের সহায়তা ও যাত্রীদের নিরাপত্তার জন্য দ্রুত কোনো ব্যবস্থা গ্রহণ করা হোক। ছোটখাটো উদ্যোগ যেমন কম খরচে স্টেশনের আশেপাশের আবাসিক হোটেল বা শেল্টার ব্যবস্থা করা, শীতবস্ত্র বিতরণ বা গরম চায়ের ব্যবস্থা এই সংকট কিছুটা কমাতে সাহায্য করতে পারে। বহু কষ্ট ভিতরে রাখতে দিলে পারে যাত্রীর জন্য খুব সুবিধা হয়। যারা যাত্রী তাদের জন্য, তাদেরকে যদি ওখানে রাখতে দেয় ভিতরে, তাদের জন্য ভালো হয়। এ ধরনের মানবিক পদক্ষেপ শীতকালীন দুর্দশায় বিপদে পড়া মানুষের জন্য হতে পারে একটি বড় সহায়তা। জীবন সংগ্রামে প্রচণ্ড ক্লান্ত পরিশ্রান্ত কার স্ত্রী, কার মা? মানবতা কি আজ নিজেই প্রশ্নবিদ্ধ? এভাবে আর কতকাল? তানভীরুল আলম তোহা, ধূমকেতু নিউজ, রাজশাহী।